সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবন করো সুন্দর স্বামীরই কারণ যার যার স্বামীরই কারণ সুন্দরী সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবন করো সুন্দর স্বামীরই ভজন যার যার স্বামীরই ভজন যুবতী বকিল লাগবে না তো সাক্ষী উকিল একজন রই আছে দাখিল জিওনার মরণ তোমার জিওনার মরণ এবার বাদ থেকে কোলে মার ঘটা লাগবে না তোর হলদি কুটা এবার বাদ থেকে কোলে মার ঘটা লাগবে না তোর হলদি কুটা হিয়া তুমি সাইয়া হিয়া রাইকো সর্বক্ষণ গো সুন্দরী সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে করো সুন্দর স্বামীরই ভজন যার যার স্বামীরই ভজন শিশুকালে শাদী বসে শুধুমাত্র রঙে মিশে যৌবনকালে শাদী বসে পাইতে রমন একজন রমণের কারণ যেমন পরিজয়নিকা বসে পরিজয়নিকা বসে মরণের হাই হুতাসে পরিজয়নিকা বসে মরণের হাই হুতাসে কোন দিন যেন জমে এসে তারে করে লয় বন্ধন সুন্দরী সাজিয়া আজকে তোমার আমার সঙ্গে মেয়ে আর পুরুষের পালা প্রতিপক্ষের গায়িকা মমতাজ আর আমি আব্দুর রশিদ সরকার পালা চলছে মেয়ে আর পুরুষ তোমার কাছে প্রথম আসের মাত্র একটা প্রশ্ন করব তুমি বলো তো পৃথিবীর ভিতরে নাম জানি এমন একজন মেয়ে ছিল যে নাকি কয়েক হাজার বছর তার স্বামীকে গর্ভে করে রাখা পরবর্তীতে সে ওই স্বামীর সঙ্গেই বিয়ে বসেছে এই মেয়েটাকেরা স্বামীটাকেরা এই গর্ভটা তার কোথায় হয়েছিল এবং এই গর্ভটা কার দ্বারা হয়েছিল মিকা বসে যথা তথা পেছন না কেউ বেসা মাথা তা না হইলে গুনা খাতার বাপ নাই আর কখন ওগো বাপ নাই আর কখন ও তুই কোথা হতে কোথা যাবি কোথা হতে কোথা যাবি কার সেবার ধন কারে দিবি মায়া তুই কোথা হতে কোথা যাবি স্বামী ছাড়া কার সেবার ধন কারে দিবি নলে চোখ পাতা বলদি হবি জনমের মতন সুন্দরী সাজিয়া সুন্দরী খুঁজিয়া যৌবন কর সুন্দর স্বামীরই ভজন যার যার স্বামীরই ভজন সুন্দর গুরুচরণ কর্মকার বাড়ি সুন্দর অলংকার গড়ি ঠিকভাবে করিও স্বামীর মহিমা ধারণ তার মহিমা ধারণ তোমার স্বামীর নামের চন্দ্রের হার গলাতে পরিয়া এবার স্বামীর নামের চন্দ্রের হার গলাতে পরিয়া এবার ঠিকভাবে করিও তাহার মহিমা ধারণ গো সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে পর সুন্দর স্বামীরই ভজন আব্দুর রহিম কয় ভাবিয়া শোনো মোর মুর্শিদ প্রিয়া মহরটা বান্ধিয়াল তোমার স্বামীর দুই চরণ অগ স্বামীর দুই চরণ আব্দুর রহিম কয় ভাবিয়া শোনালো অগ মাইয়া মহারানা বাদিয়া লয় তোমার স্বামীর দুই চরণ অগ স্বামীর দুই চরণ অগ ওয়াজেদ শাহ কয় বারে বারে বুকার রহিম কয় রে তোরে ওয়াজেদ শাহ কয় রে ওয়াজেদ শাহ কয় বারে বারে বুকার রহিম কয় রে তোরে সানো জটটা শুনো জোরে মাইয়া রাইকো সর্বক্ষণ গো সুন্দরী সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে কর সুন্দর স্বামীরই ভজন তোমার স্বামীরই ভজন সুন্দরী সাজিয়া সুন্দর
বুঝিয়া তুমি যৌবনে করো কেবল স্বামীরই ভজন, তোমার স্বামীরই ভজন। ওরে বিশ্বমাতা রয় অধিকার, বিশ্বমাতা বিশ্বমাতার রয় অধিকার, ওরে মন পাপী উদ্ধার সাই সরে। মেয়ে জগতের প্রধান পাক সুবাহান, মা বলেছে ফাতেমা রে। মেয়ে জগতের প্রধান, মেয়ে জগতের প্রধান পাক সুবাহান, মা বলেছে ফাতেমা রে। মেয়ে জগতের প্রধান। মেয়ের হাতে বেস্তের ডুরি, হাদিসে আছে প্রমাণ। মার নাম ধরে হাসরেতে ডাকবে আল্লাহ সুবহান রে, ডাকবে আল্লাহ সুবহান রে। ওরে মেয়ের হাতে বেস্তের ডুরি, হাদিসে আছে প্রমাণ। মার নাম ধরে হাসরেতে ডাকবে আল্লাহ সুবহান রে, ডাকবে আল্লাহ সুবহান। মেয়ে সবার আগে বেস্তে যাবে, মিজানে ক্যাশ দিবে। সবার আগে বেস্তে যাবে, মিজানে ক্যাশ দিবে। বিচার করে দেখো ভেবে, মেয়ের মতো নাই সংসারে। মেয়ে জগতের প্রধান পাক সুবহান, মা বলেছে ফাতেমা রে। মেয়ে জগতের প্রধান। শ্রোতামণ্ডলী, আজকে আমাদের মেয়ে পুষ্পালা, আমার বিপক্ষীয় শিল্পী আব্দুর রশিদ সরকার সাহেব, উনি আমার কাছে কিছু কথা রেখে গেল এবং একটা প্রশ্ন করে গেছে। প্রথমবার একটা গান গাইলো, সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া, যৌবনটা করো সুন্দর স্বামীরই ভজন। একজন মানুষের কারণ আর একজন স্বামীরই কারণ। যাই হোক, শেষে শুনতে পেলাম যার গানটা লেখা, সে বলেছে যে ওয়াজের সাকায় বারে বারে বুকা রহিম কই তোমারে। হ্যাঁ, আচ্ছা, এখানে একজন পুরুষ আর একজন পুরুষকে বলতেছে যে সানজরটা সুনজরে রাখো, সানজরটা সুনজরে রাখো বলতেছে। আচ্ছা, একজন পুরুষ হয়তো মেয়েকে বলতে পারে, কিন্তু কেনই পুরুষকে বললো এটা একটা বলার ব্যাপার আছে। কারণ শুধু মেয়েই নয়, এই যে পুরুষ, এই পুরুষও কিন্তু মেয়ে। কিভাবে মেয়ে? সে আল্লাহর কাছে মেয়ে। যতক্ষণ পর্যন্ত একটা মেয়ে না সেজে, একটা মেয়ে না সেজে ইবাদত করবে, অতক্ষণ আল্লাহর দরবারে সে ইবাদত পৌঁছাবে না। একটা মেয়ের রূপ সেজে, মেয়ের একটা ভাব ধরে, স্বভাব ধরে, তারপর আল্লাহর সেই সাধন ভজন করতে হবে। তাই তার পীর কেবলা তাকে বলেছে যে ওয়াজের সাকায় বারে বারে বুকা রহিম কই তোমারে, সানজরটা সুনজরে রাখো। এইবার আমার কাছে প্রশ্ন করেছে যে কয়েক হাজার বছর একটা মেয়ে একটা সন্তান রাখছে পেটে, তারপর তাকে প্রসব করে তার সাথে বিয়ে বসছে। এই যে কথাটা বললেন, একটা মেয়ের গর্বে সবকিছু, সবাই আপনারা যা হইছেন এই সবই হইলো আমার মেয়ের গর্বে। এই যে প্রশ্নটা করলেন, আপনার একটু লজ্জা হইল না? আমার মনে হইতেছে যে আপনার শরম লজ্জা বলতে কিছু নাই। হাজার হাজার প্রশ্ন থাকলে আপনি কেন প্রথম স্টেজে এই প্রশ্নটা করলেন? শুনে রাখেন, আপনি যেইভাবে প্রশ্ন করছেন যে কার জন্মের কি, অত কিছু না। এই যে আমি যে গানটা যার নামে এই গানটা গাইতেছি, সেই হইল সেই ব্যক্তি, সে ফাতেমা। হ্যাঁ, আল্লাহ যারে মা কইছে, বিশ্বজগতের সবার মা সেই ফাতেমা। এই ফাতেমা হযরত আলীকে পেটে রাখছে কিভাবে? এই আমরা যেভাবে রেখে ভাবে না, এইভাবে না। যখন নাকি ডিম্ব আকারে ছিল, তখন হযরত আলী ছিল মা ফাতেমার, সেই ডিমের উপরের খোসা ছিল মা ফাতেমার, ভিতরে ছিল হযরত আলী। ওই তখন রাখছিল পেটে। তখন যখন নাকি সেই ডিম ফেটে যায়, পাক পাঞ্জাতন বাইর হয়, সেই পাক পাঞ্জাতন এই দুনিয়ায় আইসা আবার হযরত আলীর সাথে সে বিয়ে বসে।
এই তো কথা, কিন্তু আপনার লজ্জা হইল না এই কথাটা প্রশ্ন করার জন্য? দেখেন তো কোন জায়গার পেস কোন জায়গায় লাগছে। আমার মেয়ের পেটে আপনার পাক পাঞ্জাতন সব লুকায় ছিল। হ্যাঁ, এই মায়াবেরি না থাকলে আপনারা তো বরবাদ হয়ে যাবেন, বুঝেন না? ওরে মেয়ের পেটে পাক পাঞ্জাতন জন্ম দিল এই ধরায়, সেই কারণেই মহৎজনে ভক্তি করে মেয়ের পায়ে, ভক্তি করে মেয়ের পায়। ওরে মেয়ের কাছে অমূল্য ধন যে নিয়ে আছে করে সাধন, মেয়ের কাছে অমূল্য ধন যে নিয়ে আছে করে সাধন, সে হয়ে আছে প্রেম মহাজন, মরণের ভয় গেছে দূরে। মেয়ে জগতের প্রধান পাক সুবাহান, মা বলেছে ফাতেমা রে। এইবার তার কাছে আমার একটা প্রশ্ন ছোট্ট করে আপনি সর্বপ্রথম বলবেন, দেখেন আমার প্রশ্নের ধাঁচগুলি। আপনাকে কোরআন মোতাবেক একটা প্রশ্ন করব, আপনি শুধু বলবেন এমন একটা পুরুষ ছিল, সে একটা মেয়ে বিয়ে এত দূরের কথা পাউটা দেখার জন্য লক্ষ লক্ষ টাকা সে খরচ করেছিল, এটা কোরআনে প্রমাণ করেছে। আপনার কাছে আমার প্রশ্ন, সেই পুরুষটাকে এবং কোন মেয়ের পাও দেখার জন্য সে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সে খরচ করেছে, কেন করেছে? বিয়ে এত দূরের কথা শুধু পাও দেখার জন্য। চিন্তা করে দেখেন গা কোন পর্যন্ত গেছে। হ্যাঁ, এটা কম ইনজেকশন না, দেখেন গা দিছি একটা দিয়া, বুঝা দেখেন। ও তাই মেয়ের গর্ভে জন্ম লইয়া কমল কুলে বসিয়া, মা বলিয়া ভক্তি দিয়া প্রাণ বাঁচাইলাম দুধ খাইয়া রে, প্রাণ বাঁচাইলাম। ও তাই কাদের বলে মায়ের মতন দরদি নাই আর কোনো জন, কাদের বলে মায়ের মতন দরদি নাই আর কোনো জন। ছেলে মেয়ে করে ওরে ছেলে মেয়ে করে পালন, ছেলে মেয়ে করে পালন, কত কষ্ট সহ্য করে। মেয়ে জগতের প্রধান পাক সুবাহান, মা বলেছে ফাতেমা রে। মেয়ে জগতের প্রধান, মেয়ে জগতের প্রধান পাক সুবাহান, মা বলেছে ফাতেমা রে। মেয়ে জগতের প্রধান, মেয়ে জগতের প্রধান পাক সুবাহান, মা বলেছে ফাতেমা রে। মেয়ে জগতের প্রধান। ওরা না খাওয়ায় খাওয়ায় দেখা মায়া তো তাইতে একটু আদর করি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি। মেয়ের দল ওরা না খাওয়ায় খাওয়ায় দেখা তাইতে একটু আদর করি, না খাওয়ায় খাওয়ায় দেখা তাইতে একটু আদর করি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি। মেয়ের দল আর মেয়ের লোকের এমনি দ্বারা তারা সময় পাইলে বেড়ায় পারা, গোপন কথা শুনতে তারা ইচ্ছুক ভারী। আছে মেয়ে লোকের জাতের ধারা, তারা সময় পাইলে বেড়ায় পারা, গোপন কথা শুনতে তারা ইচ্ছুক ভারী। শোনা মাত্র নয় বাড়ি ছড়াইয়া দিব সেরি কিংবা থাকুক বুড়ি, নয় বাড়ি ছড়াইয়া দিব সেরি কিংবা থাকুক বুড়ি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি। যাহোক আজ মেয়ে পুরুষ পালা আমাকে প্রশ্ন করেছে, কোন পুরুষ কোন মেয়ের পাও দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছিল? আরে খালি পাও দেখছিল না, খালি আরো কিছু দেখছিল। পাওটা তো শরীয়তে জারি, মার ফটো দেখছিল। অর্থাৎ রানী বেলকিসে যে রাস্তা দিয়ে আসবো ওই রাস্তার মধ্যে পানির উপর দিয়ে কাঁচ ফিট করে রাখছিল। তিনি পাওটা পানি ভাইবে, অর্থাৎ কাঁচের উপর যদি পানির উপর যদি কাঁচ ফিট করে তাহলে ওটা পানির মতো দেখা যায়। এই দেখে কাপড় উঁচা করছিল। এটা শরীয়তের কোরআনে তো আর বেশি লেখা যায় না, মার ভেতর থেকে লেখে নাকি, খালি পাও দেখে নাকি জাগা মতো মতো দেখছিল। মিয়া তুমি তোমার আর বেশি আমি কিছু কইলাম না। ক্যাসেটের ব্যাপার অনেক লোকে শুনবো, চিকন কইরা কইলাম, তুমি খালি জ্ঞান থাকলে বুঝতে নিবে। পরে না খাওয়াইয়া খাওয়াই দেখা তাইতে একটু আদর করি, না খাওয়াইয়া খাওয়াই দেখা তাইতে একটু আদর করি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি। আবার আব্দুর রহিম ফকিরের একটা কথা বলছে কি, যে আব্দুর রহিম ফকির পুরুষ, তার
মুর্শিদে পুরুষ পুরুষ গানটা লেখা একটা পুরুষের, তাই তার মুর্শিদকে উদ্দেশ্য করে লেখছে, এখানে মেয়ে পুরুষের কোনো কিছু আসে যায় নাই। এই কথাটা কয়ে খুব একটা জিততে পারো নাই। তুমি বলেছো যে মায়ের গর্ভে জন্ম নিয়ে, আরে মিয়া মায়ের গর্ভে জন্ম নিছি বাপ সারা হয়েছে নাকি? হ্যাঁ, হাসরের দিন মায়ের নামে ডাকবে, এটা গৌরব করছাও। মায়ের নামে ডাকবে কোন কারণ তা তুমি জানো? কোন মেয়ে যদি স্বামী রাইখে পর পুরুষ নিয়ে আকাম কুকাম করে গর্বে কোনো সন্তান ধরায়, তাহলে কাল হাসরের দিন তাহলে তার বাপের নাম ধরে ডাক দিলে তার ওই দিন সে তার স্বামীর কাছে লজ্জা পাবে। সেই লজ্জাকে গোপন রাইখা, সেই গুনাহকে গোপন রাইখা আল্লাহ পাক বিচার করবে। তার ইজ্জতকে একটু ইজ্জত দেওয়ার জন্য তার নামে ডাকবে। এটা তোমার বড় জিতার কথা না? লজ্জা করে না? কাজেই তোমাকে বলছি এই সমস্ত গৌরব করো না। না খাওয়াই দেখা তাই তো একটু আদর করি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল সাবির বাড়ি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল সাবির বাড়ি। তোমার কাছে এখন প্রশ্ন করব, তুমি সুন্দরভাবে জবাব দিবা। কোন একটা মেয়ে স্বামীর অভিশাপে সে মশা হয়ে গেছিল, সেই মশা থাকা অবস্থায় কাবার ঘরে হজ কইরা সে মেয়ে হয়ে আবার স্বামীর কাছে এসে মুক্তি চায়। এই পুরুষটাকে এবং এই স্বামীটাকে। মেয়েদের এইরকম অনেক গুণ আছে, মাত্র একটা গুণ চাই পুরুষের কাছে। মেয়েদের এইরকম অনেক গুণ আছে, মাত্র একটা গুণ চাই পুরুষের কাছে। মাঝে মাঝে দিয়া রাখবেন পাতলা বাড়ি, মাঝে মাঝে দিয়া রাখবেন পাতলা বাড়ি। ওগো তা না হইলে ঠিক থাকবে না, রশিদ বলে যুক্তি করি। তা না হইলে ওরা ঠিক থাকবে না, রশিদ বলে যুক্তি করি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল সাবির বাড়ি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল সাবির বাড়ি। মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি। ওরে যা দেখিলে ধইরা পড়ে, যা দেখিলে ধইরা পড়ে সিধা লোকে মাথার মনি মায়া ভুজঙ্গিনী। আমি সেই মায়া ভুজঙ্গিনী। ওরে যা দেখিলে ধইরা পড়ে, যা দেখিলে ধইরা পড়ে সিধা লোকের মাথার মনি মায়া ভুজঙ্গিনী। আমি মায়া ভুজঙ্গিনী। ভাইরে ভাই, মায়া লোকের মুখের হাসি, দাঁতে চমকায় বিদ্যুৎ আসি। ধরতে গেলে কাছে আসি তার ব্রেথাই জিন্দেগানি, যেমন ব্রেথাই জিন্দেগানি। যেমন আগুনে পতঙ্গ জ্বলে দিবস রজনী, কিরে দিবস রজনী। মন রে আগুনে পতঙ্গ জ্বলে দিবস রজনী। কথা লুহাই গেলেও গইলা পরে, লুহা গেলেও গইলা পরে কামসাগরের নুনা পানি মায়া ভুজঙ্গিনী। আমি মায়া ভুজঙ্গিনী। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার বিপক্ষের শিল্পী যিনি আজকের পুরুষ, তিনি একটা গান গাইলেন যে মেয়ের দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি। হ্যাঁ, কোন ভাড়াইটাই যদি বাড়িয়ালি রেখে দেয়, বাড়িয়ালা রেখে দেয়, কেমন দেখা যায়? সে আমারে বলতেছে পোষা বিড়াল। না, আমি পোষা বিড়াল না, কাজে কর্মে দেখা যায় পুরুষই হলো মায়াদের পোষা বিড়াল। আপনি তো আন্দাজে কইলেন, কিন্তু আমি আপনি দেখাই দিতে চাই। যেমন প্রথমে আপনি যখন নাকি বিয়ে করে আনেন, একটা পালকির ভিতরে কইরা আপনার মতো 4 জন, হ্যাঁ, এই রকম পোষা বিড়াল 4 জন আমার কান্দে করে আনে। বাড়ি তাইনে কত ভজন সাধন, আরে বাপ রে বাপ। তারপরে আমি যাহা বলি আপনি তাহাই করেন। আমাকে খাইতে পাইতে কত কষ্ট কইরা আপনি খাওয়ান, রিস্কা চালায়ও
জুতাটা তো ছিঁড়া গেছে, হ্যাঁ, জুতাটা মাথায় করে নিয়ে সাইডে নিয়ে আসেন না। আর পোষা বেড়াল কেরা এখন দেখেন চিন্তা করে একটু। ও মিয়া কই না দেখে নাকি বেশি জুত পেয়ে গেছো? খবরদার, খবরদার আমার সাথে এরকম তুমি কথা বলবা না। তোমাকে হুঁশিয়ার করে আমি এখন দিলাম। কার সাথে কি বলতেছো? ফাজলিমি করার একটা জায়গা বানা না। মেয়ের দল পোষা বিড়াল, কথা বলতে তোমার লজ্জা হইল না? যে আমি যদি এই কথা বলি তার কাউন্টারে কোন কথা বলবে? কারণ কথার পিছনে কথা আছে। সে বলছে সময় পাইলে বেড়াই পারা। আচ্ছা বলেন তো দেখি, সময় পাইলে পারা বেড়ামু না? সময় পাইলে একবারে থেকে আর একবারই যাই, একবারই বসে থাকতে থাকতে হয়তো ভালো লাগে না। আমি তো মাত্র একবারই থেকে আর একবারই যাই, আর তুমি তো সারা জগৎ ঘুরে ঘুরে বেড়াও। কত জায়গায় না কোন জায়গায় যাও এটি আমি খোঁজ লই। তুমি আমার পারা বেড়ান দেখো। আসলে আমি অসভ্য। এরকম অসভ্য পুরুষ না হইলে আমাকে এরকম কথা বলে নাকি? আমি প্রশ্ন করেছিলাম যে একটা মেয়ের পাও দেখার জন্য লক্ষ লক্ষ টাকা সে খরচ করেছে, সেই পুরুষটাকে জবাব দিয়ে কয় কুরআনের কথা কিন্তু জিজ্ঞেস করছি। সে বলছে যে পাও দেখছে নাকি, শুধু আরো অনেক কিছু দেখছে। ও কুরআনে যেটা কইছে কুরআনের উপর দিয়ে মাতবরি করছো নাকি? 2 পয়সার মোরগ বাঘ দিতে যাও পাহাড়ে, হ্যাঁ? বাপের নাম না দাদার নাম না টেম কুরলের একজন নাতি। মিয়া কুরআনে বলছে পাও দেখছে শুধু, আর সে বলে আরো কিছু দেখছে। আসলে যে কি করার দরকার? আসলে ওই যে ফরিদপুরের রাইনাল বয়তি কইছে যে বাবা কবো কি রে কবার বলে পারি বি কায়দার জন্য কিছু কই নে। একটু বি কায়দার জন্য তোমার কিছু কইতেছি না, নাইলে অনেক কিছু কইতাম আর কি, কিছু করতাম আর কি তোমারে। তার কমলাঙ্গ রূপের জুড়ে আদ্য শক্তি অর্জন করে, ভুলা না দেখিয়া যারে হইয়াছে অজ্ঞানী, কিরে হইয়াছে অজ্ঞানী। এই মায়ায় অসুর বংশ ধ্বংস করছে, ধরিয়া কালফনি, কিরে ধরিয়া কালফনি। আরে লোভী মন, মন 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 রে, অসুর বংশ ধ্বংস করে ধরিয়া কালফনি। দিয়া মহাদেবের বুকে পারা, মহাদেবের বুকে পারা ঠিক রাখিল এই ধরনী মায়া ভুজঙ্গিনী, আমি মায়া ভুজঙ্গিনী। আমি বলছিলাম যে মার নাম ধরে হাসরে ডাকা হবে। একটা পিন মেরে গেছে, হ্যাঁ, ওই মায়ের ইজ্জতের জন্য মার নাম ধরে ডাকবো। ওই মিয়া এই কথা যে কইলেন যে মায়ের ইজ্জতের জন্য মায়ের নাম ধরে ডাকবো, কই যদি খারাপ সন্তান হয়ে থাকে, মানে যদি জারক সন্তান হয়ে থাকে তাহলে ওই দিন বাবার নাম ধরে ডাকলে তো ওই যে মেয়েটা লজ্জা পাবে এর জন্য। আপনি কি এই কথা দিয়ে কি কাউন্টার দিতে চান? এই কথা ওই কথা ঢাকা কি এই কথা হয় না? যদি এইরকম কোনো কাজ কোনো মাই করে থাকে তাহলে তার বিচার হবে। ও ওই জায়গা কইলে তো সেবার বিচার যখন হবে তখন লজ্জা পাবে না সে? আসলে আপনার এটা কাউন্টারই হয় নাই। মার নাম ধরে রাখবে এখানেই আপনি থাকেন, আমার কথাই আপনি রায় দেন। ও কাউন্টার দিয়ে ওটা পিছে ফেলাইতেছেন যে মার ইজ্জতের জন্য না? কলা জমাইছেন, জমাই না কলা বাদ দেন, ফাজলামি। ওরে প্রেম তাই প্রেম সাধিতে কালায় রামায়ণ ভাগবত গীতায় দেখি শ্রীকৃষ্ণের শ্রী চূড়ায় বসা রাধারানী, কিরে বসা রাধারানী। শ্রীকৃষ্ণের মাথার চূড়ায় ছিল রাধারানীর নাম শ্রীমতী রাধারানী। আরে পুরুষের ঘরে পুরুষ, এখন যে কি কিছু কমু থাক, কিছু না কইলাম। আর এই কৃষ্ণের নাম কোথায় লেখা ছিল জানোনি? কৃষ্ণের নাম লেখা ছিল রাধারানীর পায়ের নিচ দিয়ে। এর চাইতে লজ্জা কি আর গাছে ধর্মিয়া? আমরা হইলাম তোমার প্রেমের গুরু, মেয়ে হইল প্রেমের গুরু। এই গুরুকে বাড়িতে নিয়ে ভজন সাধন করো। এই প্রেমের গুরু যদি না চিনো তাহলে তো তোমার ভজন সাধন হইব না মিয়া। আবার কয় পোষা বিড়াল, দাঁত ফালায় দেওয়ার দরকার এরকম পুরুষ গো। ওরে প্রেম দেনা সাধিতে কালায় রামায়ণ ভাগবত গীতায় দেখি শ্রীকৃষ্ণের শ্রী চূড়ায় বসা রাধারানী, কিরে বসা রাধারানী। মরা
ভালোবাসে? আপনার তো প্রশ্ন করাটাই ভুল হইছে। নাম জানি না ডুগুইরা ভাই আইটাই নাকি? প্রশ্ন করাই ভুল হইছে। স্বামীর অভিশাপে সে মশা হয়েছে এটা ঠিক, কিন্তু মক্কা ঘরে হজ করে নাই। মক্কা ঘরে গেছিল, সেই মক্কা ঘরে যে পাথর আছে, যেই পাথর হাজিগণে চুমে, সেই পাথরের স্পর্শ পাইয়াই সে মানুষ হয়ে গেছে। তখন হজের কোনো টাইম ছিল না, বেটাইমে গেছিল। যাই হোক, সেই লোকটা ছিল হাতেম তাই, সে ছিল দাতা, মানে সে দান দক্ষিণা করতো। ওই মহিলাটা সেটা ভালোবাসতো না, কারণ দানটা করা তো আল্লাহর জন্য। এটা আল্লাহ যে দান করে, দানশীলকে আল্লাহ ভালোবাসেন। তাই দানশীলকে সেই হাতেম থেকে আল্লাহ ভালোবাসতেন। কিন্তু ওই মহিলা যখন সেটার বিরুদ্ধে গেছে, তখন তো আল্লাহ তার উপরে বেরাজি হয়ে গেছে। যার উপরে বেরাজি আল্লাহ হয়ে যায়, তাকে সে তো মশা হবেই, সে তো অভিশপ্ত হবেই। হ্যাঁ, আর আল্লাহ যদি বেরাজি না হইতো, তাহলে 14 জন ওইরকম পুরুষে দোয়া দিলে বা অভিশাপ দিলে তার কিছু আসতো আর যাইতো না। ওখানে আল্লাহ বেরাজি হয়ে গেছিল। তাই ওরে মায়ের কাছে পড়ছে ধরা কত পুরুষ ছাগল ভেড়া, হইয়া সব দিশাহারা, খাই ঘোলা পানি, কিরে খায় ঘোলা পানি। এইবার আমার তার কাছে প্রশ্ন, আপনি জবাব করবেন। কোন পুরুষ একটা মেয়েকে নিন্দা কইরা 40 জন পুরুষের গর্ভ হয়ে গেছিল? একটা মেয়েকে নিন্দা কইরা। আমার প্রশ্ন, সেই মেয়েটাকে এবং সেই 40 জন পুরুষকারা কি নিন্দা করেছিল, যার জন্য গর্ব হয়ে গেছে 40 জন পুরুষের? জবাবটা দিয়েন, তাই টের পেয়ে যাবেন যে কোন পর্যন্ত গেছে। মায়ের কাছে পড়ছে ধরা কত পুরুষ ছাগল ভেড়া, হইয়া সব দিশাহারা, খাইছে ঘোলা পানি, কিরে খাইছে ঘোলা পানি। মাতাল রাজ্জাকে কই গরম চলে, খাল বাকলা থাকবে নি, ও তো খাল বাকলা থাকবে নি। অলুভি মন রে, রাজ্জাকে কই গরম চলে, খাল বাকলা থাকবে নি, ও তো খাল বাকলা থাকবে নি। আমি দেখলাম কত শত শত, দেখলাম কত শত শত চোখ বাঁধা বলদের ঘাইনি মায়া ভুজঙ্গিনী, আমি মায়া ভুজঙ্গিনী। যা দেখিলে ধইরা পড়ে, যা দেখিলে ধইরা পড়ে, সিদ্ধা লোকের মাথার মণি, মায়া ভুজঙ্গিনী, আমি মায়া ভুজঙ্গী। বলছে কি এইরকম মায়ের অনেক গুণ আছে, অনেকগুলি মানে খারাপ দেখায়। তারপর বলছে এইরকম মায়ের অনেক গুণ আছে, মাত্র একটা গুণ চাই পুরুষের কাছে, মাঝে মাঝে দিয়ে রাখবেন পাতলা বাড়ি। এই মিয়া, তুমি জানো যেই পুরুষ নারীকে মারে সেটা কেমন পুরুষ? সে আসলে এই পুরুষটা খুব খারাপ, সে ভালো নয়। কোন ওলি আল্লাহ, কোন নবী ওলি পয়গম্বর, এদের মধ্যে কি দেখছেন যে কোন নবী ওলি পয়গম্বররা তার স্ত্রীকে মারছে? আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার ছিল 14 জন বউ, সে কি কোনোদিন তার স্ত্রীকে মারছে? মারে নাই। আপনি যে মারতে চান, এইটাই তো একটা অসভ্যর কারবার। ওরে যা দেখিলে ধইরা পড়ে, যা দেখিলে ধইরা পড়ে, সিদ্ধা লোকের মাথার মণি, মায়া ভুজঙ্গিনী, আমি মায়া ভুজঙ্গিনী। যা দেখিলে ধইরা পড়ে, সিদ্ধা লোকের মাথার মণি, মায়া ভুজঙ্গিনী, আমি মায়া ভুজঙ্গিনী। ওরে অসৎ নারীর প্রতি যারা তাগো আয়ো থাকতেই জমে ধরে, ভাই রে ভাই, নারীর দোষেই পুরুষ মরে এ সংসারে, জগতে জগতে নারীর দোষেই পুরুষ মরে এ সংসারে। আজ নারী পুরুষের পালার মধ্যে আমার প্রতিপক্ষের যে নারীর ভূমিকা করছেন, তিনি বলছেন যে পুরুষের আদ্যরতি, সাধ্য শক্তি মায়ার কাছে, যে মায়াকে দেখলে পুরুষের মাথার মণি খইসে পড়ে বা টইলে পড়ে। কারণ তো এরা তো মায়ের বংশ, এরা রাক্ষসিনী। এরা যদি মায়ের বংশ হইতো, এ যদি মা মেয়ে হইতো, তাহলে তার সন্তানকে বাঁচাই রাখার চেষ্টা করত। যেহেতু এ হলো রাক্ষসিনী, ভুজঙ্গিনী, কালসাবিনী, কাজেই এর হলো দোষের নাই সীমানা। যেমন পায়খানার যদি আপনি 7 তলার মধ্যে নেন, পায়খানার গন্ধ কোনোদিন যায় না, তেমনি হলো পায়খানার তুল্য মায়া। তো কাজেই পুরুষ দেখলেই পুরুষের মাথার মণি টইলা পড়ে। তাই আমার গানের ভিতরে একটা উত্তর দিচ্ছি, ওরে অসৎ নারীর প্রতি যারা থাকো আয়ো থাকাই জমে ধরে, অসৎ নারীর প্রতি যারা থাকো
ভাই রে ভাই, নারীর দোষে পুরুষ মরে এ সংসারে, জগতে এই জগতে নারীর দোষে। যেমন নারীর দোষে খেত পাহাল যায়, নারীর দোষে রাখাল পলায়, নারীর দোষে হালের বলদ বিলে মরে, নারীর দোষে খেত পাহাল যায়, নারীর দোষে বাড়ির রাখাল পলায়, নারীর দোষে হালের বলদ বিলে মরে, নারীর দোষে ফল বাগানেও ফল ধরে না, গাছের ফল ঝরিয়া পড়ে, ফল বাগানেও ফল ধরে না, গাছের ফল ঝরিয়া পড়ে। ভাই রে ভাই, নারীর দোষেই পুরুষ মরে এ সংসারে, জগতে বাজান অসৎ নারীর প্রতি যারা থাকুক আয়ো থাকতেই জমে ধরে, অসৎ নারীর প্রতি যারা থাকুক আয়ো থাকতেই জমে ধরে, জগতে নারীর দোষে পুরুষ মরে। আমার কাছে প্রশ্ন করেছে, এই বিশ্ব মাঝে এমন কোন মেয়েকে নিন্দা করে 40 জন পুরুষের গর্ভ হয়েছিল? এটা হলো মরিয়ম। মরিয়ম যখন নাকি গর্ভবতী ছিলেন, তখন যে সমস্ত বেদিন বেঈমানেরা বলেছিল মরিয়ম অবৈধ সন্তান ধারণ করেছে, যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছিলেন, আল্লাহর কুদরতকে সেদিন অস্বীকার করেছিলেন, সেই পুরুষদের সেদিন গর্ভ হয়েছিল, যারা ছিল ইহুদি নাসারা। তারা হলো মরিয়মের যে অবৈধ সন্তান হয়েছে, আল্লাহ যে তার কুদরতে গর্ভে সন্তান দিয়েছে যারা মানতে চাইছিল না, এই সমস্ত পুরুষের গর্ভ হয়েছে। যারা বেদিন, যারা নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, নবীদেরকে বিশ্বাস করে না, সে সম্পর্কে আমার কোনো কথা নাই। তুমি আসো আমার মতো সাধক পুরুষের সাথে আসো। অগয় সৎ নারীর প্রতি যারা থাকো আয়ো থাকতে জমে ধরে, ভাই রে ভাই, নারীর দোষে পুরুষ মরে এ সংসারে। আর একটা কথা আমাকে ঠেস দিয়েছে। কি ঠেস দিয়েছে? বলছে সাইরানার মোরগ বাগ দেয় পাহাড়ের আগাই যায়, উপরে যায়। দেখো মমতাজ, আমার কথা হলো খালি চিকুন কোরামিন ইনজেকশনের মতো। মোরগ আসলে পাহাড়ের উপরে যাওয়া ছাড়া বাগ দিতে পারে না। তোমার খালি আমি চিকুন একটু বুঝাই দিলাম, এটা মোরগের, পুরুষ মোরগের অভ্যাস। মোরগ ওটা উপরে যাই বাগ দেন লাগে, এটা আল্লাহর আইন, এটা তোমরা কি করবে? আরে অসৎ নারীর প্রতি যারা থাকো আইও থাকতেই জমে ধরে, অসৎ নারীর প্রতি যারা থাকো আইও থাকতেই জমে ধরে। ভাই রে ভাই, নারীর দোষে পুরুষ মরে এ সংসারে, জগতে জগতে নারীর দোষে পুরুষ মরে এ সংসারে। আরেকটা কথা আমাকে বলেছে ফরিদপুরের আয়নাল বয়াতের তুলনা দিয়ে। আয়নাল বয়াতি কইছে, কি কব বাবা, কবার বলে পারি, কিন্তু বিকায়দার জন্য কই না। হ্যাঁ তুমি কইতে, খুব কইতে। হ্যাঁ বিকায়দা না থাকলে খুব কইতে। ওই এক চাচাই জিজ্ঞেস করছিল, 22তে জিজ্ঞেস করছিল, চাচা খাইছেন না কিছু? ওই 22তে খাইছি। বলে কি খাইছেন? ওই সাংঘাতিক খাইছি। বলে কি খাইছেন? বলে কিছুই না। তুমি ওই রকম কই করতেছে, কইতে কি কিছুই না। হ্যাঁ কাজেই আমার সামনে যে তুমি গান গাইবার জন্য পাল্লা করে দাঁড়াইছো, আমার কথাটা কইবে কি? তুমি যে দাঁড়াইছো এইটা এটা ধন্যবাদ। তোমার 7 জন্মের উপাসনা ছিল, যার জন্য রশিদ সরকারের সাথে একটা পাল্লা কইরে ক্যাসেটের মধ্যে এসে উঠলে। যাক, কও তোমরা না কইলে, যদি কিছু না কও তাহলে তোমাকে গায়ক বলে মানুষে গুনবো কেমনে? আমাকে বেশি বেশি কইবে, কারণ না আমরা অত কম না, আমাকে তো কোন লাগে না। এখন দাঁড়াইয়া খালি একটা গান গাইবার পারলে মানুষ মাফ করে নেয়, যা রশিদ সরকার গাইতেছে। আর তুমি উড়ে এরি করে বাসরা বাসরি করবে, আমার গালাগালি করবে, তথ্য কইবে, শাস্ত্র কইবে, 2-4-10 বছর ভাবে কও না। তারপর যদি গায়িকার খাতায় নাম পড়ে বা গায়কের খাতায় নাম পড়ে, এর আগে না। আর আমাকে ওটা লাগে না। হাতে আর ফইটার বাচ্চা তো নাচনার পাল্লা ধরছে, ফইটার বাচ্চা এত সেলার বেলার করে নাচতেছে, হাতে তার শক্তির করে ধীর স্থির নাচতেছে। এখন ফইটা না কয়েক গুণে দিয়েই পেরেশানি হয়ে বইছেন। হাতে কয় নাচে, আমি তো 12 দিন নাচুম একভাবে, আর তুই ফইটা 3 গুণে দিয়ে যখন পেরেশানি হয়ে বইলি, তুমি তো ফইটে 3 গুণে দিয়ে তো পেরেশানি হয়ে পড়বে না। গাও, আমি হাতে নাচতে আছি। পরে অসৎ নারীর প্রতি যারা থাকো আইও থাকতেই জমে ধরে,
ভাই রে ভাই নারীর দোষে পুরুষ মরে এ সংসারে জগতে জগতে নারীর দোষে পুরুষ মরে এ সংসারে নারী যাই রে বাপের বাড়ি স্বামীর ধন কইরা নাই চুরি নষ্ট হয় স্বামীর সংসারী অভাব পড়ে কত জনার নাক চুল কাইটাও তারাইয়া দেয় স্বামী যদি ধরতে পারে কত জনার চুল কাটিয়াও তারাইয়া দেয় স্বামী যদি ধরতে পারে ভাই রে ভাই নারীর দোষে পুরুষ মরে এ সংসারে জগতেই তোমার কাছে আমার একটা প্রশ্ন তুমি সুন্দরভাবে জবাব দিবা যে কোনো এক মেয়ে একদিন তার স্বামীকে বলেছিল যে স্বামী গো আপনার আমি জীবনে যত কাল পর্যন্ত বাঁচি আপনার কাছে আমার একটা আবদার রইলো আপনি ঘর থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন পাউটা বার হইবেন ডাইন পাউটা আমার মাথার মধ্যে পাউটা রাখে আপনি ঘরের থেকে বের হবেন এই মেয়েটার নাম কি এবং এই মেয়েটা কোন স্বামীকে বলছিল স্বামীটার নাম কি যে আপনি আমার মাথায় পাড়া দিয়ে ঘর থেকে বাইর হয়ে যাবেন আমি তোমার কাছে এটা জানতে চাই হাদিস মতের জব দিবা অসৎ নারীর প্রতি যারা থাকো আয়ো থাকতেই জমে ধরে ভাই রে ভাই নারীর দোষে পুরুষ মরে এ সংসারে জগতে জগতে নারীর দোষে পুরুষ মরে এ সংসারে ওরে কে যাবি রে আই রে আগে ভক্তি দিতে এই মায়ার পায় জগতে রবে না সমনের ভয় তোর এই ভব সংসার গো রবে না সমনের ভয় তোর এই ভব সংসার আমি যে গানটা প্রথমে ধরলাম এই গানটা আপনি শুধু বুঝে নিয়েন যে কি গানটা গাইতেছি আপনাকে বেশি কথা বলবো না কারণ কথায় আছে যে কথার মতো কথা হইলে অল্প কথাই বুঝে আর কচুর মতো কচু হইলে সেটা অল্প জালেই সেজে আর শুধু গানটাই বুঝে নিয়েন বাবারে কে যাবি রে আই রে আই ভক্তি দিতে মায়ের পায় রবে না সমনের ভয় তোর এই ভব সংসার গো রবে না সমনের ভয় তোর এই ভব সংসার জগতে বলতে গেলে মায়ের কীর্তি লোপ পায়া যায় বেগের ভিত্তি ঘোষণা হইবে প্রাপ্তি মায়েরই ব্যাপার কিরে ঘোষণা হইবে প্রাপ্তি মায়েরই ব্যাপার ও তাই কালী দেবী কমলা যার গলায় মুন্ডমালা অতীতেরই পান্ত শালা চরণে যাহার গো অতীতেরই পান্ত শালা চরণে যাহার কে যাবি রে আই ভক্তি দিতে মায়ের পায় রবে না সমনের ভয় তোর এই ভব সংসার গো রবে না সমনের ভয় তোর এই ভব সংসার সম্মানিত শ্রোতামণ্ডলী সে একটা গানে প্রথমবারে বলেছে যে অসৎ নারীর প্রতি যারা আয়ো থাকতে জমে ধরে নারীর দোষে পুরুষ মরে সংসারে আরে সতরে সতে ছুটে আর জায়গা নাই বলে যে অসৎ নারীর প্রতি যারা আয়ো থাকতে জমে ধরে ওই মিয়া আমি যদি অসৎ হই আমার কাছে আসলে যদি তোমার জমে ধরে কে তোমার কোনো পাওয়ার নাই আমার কাছে আসলে তো তোমার জমে ধরবেই কিন্তু তোমার যদি পাওয়ার থাকতো তুমি তুমি পারো তো এই জমটাকে তুমি সরায় দাও পারবা তোমার কোন শক্তি আছে না নাই মনে হয় নাই আমার কাছে সব পাওয়ার আমি ইচ্ছা করলে তোমাকে বাঁচাইতেও পারি আমি ইচ্ছা করলে তোমাকে মারতে পারি যেমন একটা কথাই বলবো যে একজন পীর সাহেব ছিল সে তার সেই পীরের বউকে বলছিল যে দেখো আমি যে মুখ দিয়ে যাহা বলি তাহাই হয় মানে কেন হয় ওই পীর সাহেবের যে স্ত্রী ছিল উনি কি করতেন প্রত্যেকদিন ওযু গোসল করে খুব সুন্দরভাবে পাক পবিত্র হয়ে ওই পীর সাহেবকে খাওয়া দাওয়া করাইতেন আর ওই পীর সাহেব শুধু বলতো যে আমি এমন একজন পীর সাহেব আমি যাহা মুখ দিয়ে বলি তাহাই হয় তো একদিন বলে কি না তুমি পীর সাহেব না পীর সাহেব আমি বলে এই সারাম দাদি খবরদার মুখ সাবধান করে বলবি পীর সাহেব আমি আজকে আবার তুই বলতেছস পীর সাহেব তুই নাকি তখন বলো ঠিক আছে দেখা যাক তারপরের দিন হইতে ওই পীর সাহেবের স্ত্রী কি করত ওই পাক পবিত্র না হয়ে গোসল টোসল না করেই তাকে খাইতে দিত এরকম 7 দিন যখন দিল মুখ দিয়ে যাহা বলে তো কিচ্ছুই হয় না হ্যাঁ এই 7 দিনের পরে বলে কি রে
আমার অবস্থা কি? আমার মুখ কি নষ্ট হয়ে গেল? আমি যাহা বলি মুখ দিয়ে কিছুই যে হইতেছে না, কিছুই যে ঘটতেছে না। আমি এখন কি করব? তখন পিসাবের বউ কয় কি তুমি না বলে পিসাব? তুমি স্বীকার করো যে তুমি পিসাব না, পিসাব হলো আমি। স্বীকার করো। কয় হ্যাঁ আমি তোকে স্বীকার করলাম। এখন কি হবে? আমি এখনই ফিরিয়ে দিতে পারি। তুমি মুখ দিয়ে যাহা বলবে তাই হবে। তখন তা বললো যে কাল সকাল হইতে দেখবে। তখন তারপরের দিন সে পাক পবিত্র হয়ে গোসল করে সুন্দরভাবে পিসাবকে খাইতে দিছে। তারপরের দিন থেকে আবার মুখ দিয়ে যা বলে তাই হয়। টের পাইছো নি এখন? হ্যাঁ, পুরামিন ইনজেকশন এটাও মনে করো। আমি পিসাব তাই তুমি পিসাব। আমি যদি পাক পবিত্র হয়ে না খাইতে দিই তুমি কিন্তু তোমার মুখ কিন্তু নষ্ট হয়ে যাইব। তাই সুরেশ ভুবনেশ্বরী ছিন্না মস্তা ভয়ঙ্করী দশভুজা খর্গদারি বহুরূপী আকার মায়াই দশভুজা খর্গদারি বহুরূপী আকার। একদিন স্বামীকে উদরে ধরে আবার দিলেন প্রসব করে হৃষ্টরতি দিলেন তারে সাধনারি ভার গো হৃষ্টরতি দিলেন তারে সাধনারি ভার। আমি বলছিলাম সাইরানার মোরগ বাগ দিতে চাই পাহাড়ে। কয় তোমারে কি কমু কোনে বইলা যায় মোরগ জাত যখন সেইগুলি পাহাড়ের উপরেই বাগ দেয়, উপরে ছাড়া বাগ দিতে পারে না। বাগ দিক তাতে আমার আপত্তি নাই, আমি তো বাগ দেওয়ার জন্য মানা করি নাই, কিন্তু উপযুক্ত হইতে হবে। হ্যাঁ উপযুক্ত। আমি বলছিলাম সাইরানার মোরগ দাম যদি তোমার 150-200 টাকা থাকে তাইলে তুমি বাগ দিলে হয়তো আমার আপত্তি থাকবে না। এই 4 পয়সার মোরগ হয়ে যে পাহাড়ের আগায় বাগ দিতে চাও তুমি দেও নাই, এই চাও যে এর লিগেই তো আমার মনে কিছু কয় আর কি আর কিছু হাত দিয়েও কিছু করতে পারি না। ওই যে বিকায় দাম এর লিগেই বলছে আমি হাতে তুমি ফইটে, মানে নিজের বড়টা নিজে বলছে আমি খুব বড় আমার সাথে পারবা না, মানে বহুত কিছু মানে পারবা না এটা তো বলে না, এরকম কিছু কয় আর কি। ওই মিয়া কবির কবিতা আছে আপনাকে বড় 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 সে নয় লোকে যারা বড় 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 সে হয়। তুমি বড় এটা বাংলাদেশের সবাই জানে, এটা আবার তোমার ফুটে দিতে হইব না যে আমি খুব বড়। এইটাই তো একটা শুটার কারবার। এই তোমার এইটা সম্বন্ধে যার জ্ঞান নাই তার সাথে গান গাওয়া আর কি কম। ওই যে হাতি কইছে আমি তো জানতাম যে একটা বয়াতি মানুষের সাথে গান গাইতেছি, যে পশু যে হয়ে গেল কারবারটাতে কেমন হলো বুঝতে উঠতেছি না আমি। যাই হোক এইবার প্রশ্ন করছে যে কোন মেয়ের মাথায় পাড়া দিয়া স্বামী ডেলি সকালবেলা নামতো। হাস আসলো কথাটা শুনে হাসলাম একটু। হাদিস মোতাবেক জবাব দিবে অসম্ভব কথা। এই প্রশ্নটা গায়কদের বানোয়াট কথা। আপনারা একটু চিন্তা করেন দর্শক বৃন্দ যে কোন মেয়ের মাথায় কোনদিন পাড়া দিয়ে ঘর থেকে বাইরে হওয়া যায় কিনা, এটা আপনাদের কাছে বিবেক বিবেচনা করার জন্য দিলাম। উনি যে প্রশ্ন আমি ওই যে ঠগাই না প্রশ্ন করে দিয়ে হ্যাঁ আমারও একটা পরে আর কি। হ্যাঁ আসলে আরো কথা ছিল সামনে, শর্ট টাইম আমি বলতে পারলাম না, পরের স্টেজে বলতাছি। এবার তার কাছে আমার প্রশ্ন, হাসরের মাঠে কিছু অনেকগুলি লোক থাকবে, হাজার হাজার কিছু লোক থাকবে, হাজার হাজার লোক থাকবে হাসরের এক মাঠের এক কোনায়। তাদেরকে দেখা যাবে ফেরেশতারা গিয়া তাদের নফসের ভিতর দিয়া গরম শীত ঢুকাইতেছে আর বাহির করতেছে। আমার প্রশ্ন কেন তাদের এই অবস্থা করতেছে, তাদের অপরাধটা কি? দেখে না বুঝেন। ওরে রক্ত বরণ কোটি তটে নয়নে যার আগুন ছুটে এই বিশ্বে নাহিয়াতে মহিমা যাহার। আমার মায়া জাতি নয় সামান্য যদি কেহ হবি ধন্য পূজার জন্য হওগা তৈয়ার কয় মমতা সরকার গো পূজার জন্য হওগা তৈয়ার কয় মমতা সরকার। কে যাবি রে আয় ভক্তি দিতে মায়ের পায় রবে না সামনের ভয় তোর এই ভব সংসার গো রবে না সামনের ভয় তোর এই ভব সংসার। ওরে কে যাবি রে আয় ভক্তি দিতে মায়ের পায় রবে না সামনের ভয় তোর এই ভব সংসার গো রবে না সামনের ভয় তোর এই ভব সংসার। ওরে সোনার গাঙ্গে নুনা পালি সোনার গাঙ্গে মায়ালো তোর সোনার গাঙ্গে নুনা পালি
কেবল প্রেমিক যারা নাও চালাই গো, আমার মতো সাধু যারা নাও চালায়। ওগো সোনার গঙ্গে নুনা পানি, সোনার গঙ্গে নুনা পানি, প্রেমিক যারা নাও চালাই গো, রসিক যারা নাও চালায়। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পাড়ার মধ্যে কিছু না বললেও হয় না, আবার হালকা কথা বললে হয়তো আমাদের মতো গায়কদের ওজন হালকা হয়ে যায়। আপনাদের মনোরঞ্জন দেওয়ার জন্য, মনের কিছু খোরাক যোগানোর জন্য, কিছু যুবক ভাইদের খোরাক যোগানোর জন্য আমরা ক্যাচেটের মধ্যে বিশেষ করে আমি কিছু কথা বললাম। তবে মমতাজ, তোমাদের সঙ্গে তো এই হালকা পাল্লাই করতে হয়, গভীর দেশে যাইতে পারি না। তাই মনে বড় আক্ষেপ, গভীর দেশে থেকে মাত্র একটা গান তোমারে শেষ বেলা আমি শুনাই দিতে চাইছি, যে পুরুষ কাকে বলে আর মেয়ে কাকে বলে, এবং সাধকের আদ্য শক্তি মাথার মনে বলে খইসে পড়ে। তুমি খালি দেখো যে আমি কোন ধরনের পুরুষ। তুমি গানটার মধ্যে ধরো তোমার হাজারো গান আর আমার একটা গান, তুমি বুঝে নেবে। যদি বুঝো জ্ঞান থেকে দেখা, যদি বেরিয়েও তাইলে তুমি বুঝবে না। দেখতে শুনতে শুকনা গো নদী, ওরে নামলে অকুল চলুয়া দি, শুকনা গো নদী, ওরে নামলে অকুল চলুয়া দি, তাতে জোয়ার ভাটা নিরবধি, জোয়ার ভাটা নিরবধি, সাধু যারা টেরো পায়, তা সাধু যারা টেরো পায়। সোনার গাঙ্গে নুনা পানি, সোনার গাঙ্গে নুনা পানি, প্রেমিক যারা ভেসে যায় গো, সাধক যারা ভেসে যায়। তুমি বলেছো পুরুষের কথা, যে তোমার কাছে সমস্ত ক্ষমতা, তুমি পীর বানাইলে আমি পীর, না হইলে আমি পীর না। তুমি পাক পবিত্র হয়ে খাবার দিলে আমার মুখ দিয়া সোনা ফলে, অর্থাৎ আমার বাক্য সিদ্ধি হয়। আর না, বাক্য সিদ্ধির কর্ম তাহা না, বাক্য সিদ্ধির কর্ম সেই যে নাকি জীবনে মুখ দিয়া মিথ্যা কথা বলে নাই। সেই যদি বাক্য দেয়, সেই বাক্য আল্লাহর রহমতে কাজে লাগে। ওই তোমার মায়া না পাক হইলে আর পাক হইলে আমার মুখের বাক্য বাড়বো কমবো, এই কলার কথা তোমার শিখাইছে কেরা? হ্যাঁ, ও মেয়েরে যেতে এবার একটা বানোয়াট গল্প লইছো না? হ্যাঁ, আমার সাধনার বলে যা হইলো আমার ফুফাইরে দাও তুমি, নাকি বাক্য হইলো আমার, এটা ঠিক করো তুমি। ওই যেটা কথা আছে না, যে যা হইলো খিচুড়ি হইলো আমার ফুফাইরে দেয় উনি। সোনার গাগে নুনা পানি, সোনার গাগে নুনা পানি, রসিক যারা নাও চালায় গো, প্রেমিক যারা নাও চালায়। আমার কাছে প্রশ্ন করেছে, সে প্রশ্নে আমি পরে যাব। তার কাছে আমি একটা প্রশ্ন করে রাখি, তুমি খালি সুন্দর করে জবাব দিবা। আমি তোমার মাথাটা পরীক্ষা করার জন্য এই প্রশ্নটা করতেছি। সেই প্রশ্নটা হলো, এই বিশ্বের ভিতরে এমন একজন মেয়ে ছিল যে নাকি লক্ষ পুরুষের সঙ্গ করছে, কিন্তু তার বৈশিষ্ট্য ছিল যে প্রত্যেক রাত্রে একটা করে পুরুষ বদলাই সেরেই সকালবেলা যখন সে বাইরেই যাইতো পুরুষটা, তখন তারে ওই মেয়েটা নিজে হাতে জবাই করে সমুদ্রে ভাসাই দিত। এইরকম লক্ষ পুরুষের সঙ্গ করছে সে, এবং লক্ষ পুরুষকে সে জবাই করে সমুদ্রে ভাসাই দিছে। এই মেয়েটাকে তোমার মাথাটা পরীক্ষা করার জন্য এই প্রশ্নটা করলাম, আশা করি সুন্দরভাবে এর জবাব দিবে। তাই আছে কুন্দির বাকের বাকি, ওরে নাম নেই অমনি ধরবে তাকে গো, আছে কুন্দির বাকে বাকে, নাম নেই অমনি ধরবে তাকে, গুরুর বিবেক হলুদ গায়ে মেখে, বিবেক হলুদ গায়ে মেখে, সাধু যারা ভাইসা যাই গো,
দুনিয়া রঙের মেলা আমার মায়ায় মায়ায় ঝরছে খেলা ভবে যত তোমার মতো পুরুষ পোলা মায়ার অধিকার গো তোমার মতো পুরুষ পোলা মায়ার অধিকার ওরে এই দুনিয়া রঙের মেলা মায়াই মায়াই ঝরছে খেলা তোমার মতো পুরুষ পোলা মায়ার অধিকার গো ভবে যত পুরুষ পোলা মায়ার অধিকার আমার মা হই আছে বসমতী যার উপর পৃথিবী স্থিতি বসত করে আজ অবধি দুনিয়ার মাঝার কিরে বসত করে আজ অবধি দুনিয়ার মাঝার পরে যেই মাটিতে আদম বানায় তুমি আমি যত জনাই যেই মাটি চাঁদেরই গায়ে আলো দিছে তার গো যেই মাটি চাঁদেরই গায়ে আলো দিছে তার প্রিয় দর্শক কিন্তু সে প্রথম স্টেজে দাঁড়িয়ে বলতেছে একটা গান গাইলেন হ্যাঁ গানটা গায়ে বলতেছে যে তোমাদের সাথে আর কি গান গাবো গভীর দেশের একটা গান শুনো আমি গাই গভীর দেশের গান শুনাইলো আরে ভাই রে তোমার চালান যতটুক ততটুক সে গাইবা তুমি তোমার চালানই তো এই পর্যন্ত চালান যতটুক ততটুকুই গাইবা এর বেশি চালান থাকলে সে তুমি গাইবা হ্যাঁ ও তোমাগো সাথে আর গামু কি মিয়া আমার সাথেই গায়া দেখো অত বড় গৌরব করো নাম যেরকম কামে তো কিছু দেখি না কামে তো খালি ঠনঠনা হ্যাঁ কই তোমাগো সাথে গামু কি ক্যাসেটে যা গান গাইলাম আর কয়েতে দিলাম তোমারে তুমি তো মনে করতেছো যে তুমি অনেক পাবলিক মনে করবে যে রশিদ সরকার গাওয়াইছে আসলে যারা মনে করবে আমি রশিদ সরকারকে আগেই এই গান গাওয়ার আগেই তারে পীরের কসম দিয়ে বলছি যে আপনি যদি আমাকে কোনো জিনিসে কোনো তত্ত্বে কোনো কথায় খাতির করেন তাহলে আপনার পীরের দোহাই লাগে আমার মনে হয় রশিদ ভাইতে আমার কোনো কথাই আমাকে খাতির করে নাই শ্রোতা মণ্ডলী আপনারা মনে করেন না বাঘের বাচ্চা বাঘই হয় আমার জন্মই তো মিয়া রক্তটাই গানের মধ্যে আমার দাদাও যিনি ছিলেন তিনি পল্লী এলাকায় আগে বৈঠকে গান হইতো তিনি সে গান কর শ্রেষ্ঠ একজন বয়াতি ছিল আর আমার আব্বাকে তো সবাই চিনে মধু বয়াতি এর নাম কইলে বাংলাদেশের সব বয়াতি চিনে এটা অসুবিধা নাই মেয়ে রক্তই আমার গানের আমারে কয় তোমার সাথে কি গান গাবো সাহসটা কত বড় তাই হাতে মা জগৎ জননী বলবো কি তার কোন কাহিনী মা কয় তারে যত জ্ঞানী দুনিয়ার মাঝার ওরে সেই মা একদিন তরি হইয়া পাপি তাপি পার করিয়া যাবে বেহেশতে লইয়া পুত্র গুনাহগার গো যাবে বেহেশতে লইয়া পুত্র গুনাহগার প্রশ্ন করেছে যে কোন মেয়ে লক্ষ পুরুষের সঙ্গ করে তার কাজ ছিল কি সে সকাল বেলা হইলে সে নিজে হাতে সেই পুরুষকে জবাই করতো ডেইলি সে একজন করে পুরুষ পাল্টাইতো আমার কাছে প্রশ্ন করছে হ্যাঁ প্রশ্নের আমি জবাব দেব ঠিকই কিন্তু এই যে দয়াল চান হ্যাঁ আপনার কাছে যে আমি একটা প্রশ্ন রাখছিলাম প্রশ্নটা বললেন তো প্রশ্নের জবাব দিব এই যে পুরুষগো শিখ ঢুকাই না কথাটা কি এই যে হাসরের মাঠে যে লিঙ্গ দিয়া শিখ দিব কত ডির কেন দিব এই প্রশ্ন জিজ্ঞেস করছিলাম বলতে দিমু আসলে জুলাই নাই কই থেকে দিব ওই দিমু ওইটুক পর্যন্তই শেষ কিন্তু এর প্রশ্নের কোনো জবাব পাইনি আমি পামু কইতে থাকলে সে ভাত নাই তার খায় কি ভাত নাই খায় পেট ভরো একজনে কইছিল যে আমার মেয়ে ঘুরে ঘুরে কইতেছে যে আমার মেয়ে মিষ্টি খায় না আর একজনে কয় ভাই খায় না কে মিষ্টি ভালো জিনিস খায় না কে কই খায় না ধর মেয়ে খায় না কিসের জন্য একটা কারণ তো থাকতে কই পাইবো কোন জায়গা ওইরকম মিষ্টি খায় না পাইবো কোন জায়গায় পাউন লাগবো না ক্যাসেটে আসলে সময় আমার নাই বেশি নালে কিছু বইলে দিতাম তোমারে স্টেজে খালি তোমার পাইলে হয় আমি তোমারে যে তুমি এত বড় গৌরব কেন করো অন্তত আমার কাছে তোমার গৌরব করা ঠিক না আমি আগেই বলছি যে তোমার আগে পিস্তল নি সব কিছু আমি জানি তুমি রশিদ ভাইতি তোমার কোন জায়গা কি আছে কতটি তত্ত্ব তুমি জানো অন্তত আমি মমতাজ জানি
তুমি কোন গরব করতাইছো? শোনো তুমি, তুমি আমার একটা রাজনীতির পেজ দিছো, হ্যাঁ? রাজনীতি দিয়া আমাকে জিজ্ঞাসা করছো যে কোন মেয়ে। এটা তো কোনো শাস্ত্র তত্ত্বের কথা না, এটা ছিল গ্রিক সম্রাজ্ঞী। গ্রিক সম্রাজ্ঞী কিলোপেট্রা তার নাম ছিল, সে করতো এই কাজ। হ্যাঁ, আমারে মানে একটা পেজ দিয়ে কইতাছে দেখি উনি রাজনীতির এখানে কিছু জানে নাকি। এই নটকা সব সময় এইগুলি আমরা সব সময় পড়ি, পেপার টেপার কিছু পড়ি, এই সব কিছু আগেরই আমাকে জানা। আপনি কি মনে করতেছেন আমাকে? অবহেলা করেন না, যেটা কুকুর সাপের যেটা বাচ্চা, হ্যাঁ, ওইটা অবহেলা করতে নাই। বাচ্চা হইলে ওটার বিষের খুব জ্বালা, একটু কামড় দিলে একেবারে সারা শরীর যাই না যাইবো যে কি হইতাছে এই জায়গা। কিয়ামত করে এলাম মনে করছেন কি? তাই মায়া, আমি মায়ার গুণ যদি কই তোমার পাকা ধানে পড়বে মই, ওয়াসকুরনি মাকে লইয়া হইয়া গেছে পার। ওরে ওয়াসকুরনি মাকে লইয়া হইয়া গেছে পার। ওয়াসকুরনি পাগলা ছিল, এত বড় পাগলা আর এই পৃথিবীতে হবে না এবং হয় নাই। সেই পাগলাও তার মায়ের সাধন ভোজন করতে তার ঝুলার ভিতরে রেখে মায়ের সাধন ভোজন করে সে মারা গেছে। কি বলতেছ না? সেই মায়াকে অবহেলা করে এই বেটা সাহস তো কম না। আমার মায়ার গুণ যদি কই তোমার পাকা ধানে পড়বে মই, ওয়াসকুরনি মাকে লইয়া হইয়া গেছে পার। কিরে ওয়াসকুরনি মাকে লইয়া হইয়া গেছে পার। ওরে দেখো বিবি রাবি আসে সারা জীবন বই নাই বিয়া, মক্কার ঘর উঠে গিয়া তাজিম করছে তার একদিন, মক্কার ঘর উঠে গিয়া তাজিম করছে তার। বিবি রাবিয়া বসেছিল মক্কার ঘর, একদিন নিজেই উঠাছিল, অসুস্থ দেখে নিজেই উঠাছিল সেই বিবি রাবিয়া বসির সামনে। তুমি কি এমন কোনো প্রমাণ দেখাইতে পারবা যে কোনো পুরুষের জন্য কোনো মক্কার ঘর উঠাছিল? মেয়ে বেদব কোথাকার, সেই মেয়েদের উপরে অশ্লীল ভাষা, খারাপ কথা। আসলে যার লজ্জা নাই তার আর কি কমু, লজ্জা থাকলে সে তার শরম দেওয়া যায়। যাক, আর কিছু বললাম না আমি। আর সেই রাবিয়া বসির সুপারিশে 40,000 তোমার মতো পুরুষ বেহেশতে যাইবো, একটা মেয়ের সুপারিশে, মনে করো। ওরে দেখ না বিবি রাবি আসে সারা জীবন বই নাই বিয়া, মক্কার ঘর উঠে গিয়া তাজিম করছে